বাংলাদেশে প্রতি মাসে গড়ে নিখোঁজ ও অপহরণের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়ে প্রায় 15-তে পৌঁছেছে। এর মধ্যে অর্ধেকই শিশু ও কিশোরী। গত বছরের তুলনায় চলতি বছরে এ ঘটনা প্রায় 25% বেড়েছে। চলতি বছরের 11 মাসে দেশের বিভিন্ন এলাকা থেকে অন্তত 160 জন নারী ও কন্যা শিশু অপহৃত এবং নিখোঁজ হয়েছেন। এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনে। এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্যও বলছে, নারী পুরুষ মিলে চলতি বছর প্রতি মাসে অপহরণের ঘটনা ঘটেছে গড়ে 92টি। গত বছর এ সংখ্যা ছিল 53.5টি। এ বছর বেড়েছে প্রায় 72%। অপহরণ ও নিখোঁজ হওয়া কাউকে কাউকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারলেও অনেকেরই হদিশ মেলেনি। কেউ আবার মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। অনেকের লাশ মিলেছে রাস্তাঘাটে, খাল বিলে। এমন পরিস্থিতিতে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বেশিরভাগ অপহরণ ঘটছে মুক্তিপণ, প্রতিশোধ, পরকীয়া, রাজনৈতিক প্রতিহিংসা, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে। নারী অপহরণ ও নিখোঁজের পেছনে পাচার, পরকীয়া, পারিবারিক কলহ, প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও পরবর্তীতে হত্যা বা বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে দেওয়া সহ নানান কারণ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, নিখোঁজ ও অপহৃত অনেক শিশু ও কিশোরীর স্থান হচ্ছে রাজধানী ঢাকাসহ সারা দেশের অসংখ্য হোটেল এবং আবাসিক ভবনে গড়ে ওঠা স্পা সেন্টার নামের পতিতালয়ে। শুধু গুলশান, বনানী, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়িতেই স্পা সেন্টারের নামে চলছে 1 থেকে 150 ক্ষুদ্র পতিতালয়। নানা কৌশলে অনেক শিশু, কিশোরী ও নারীকে এনে এসব স্পায় বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে তারা হারিয়ে যাচ্ছে পরিবার, সমাজ ও স্বাভাবিক জীবন থেকে। অনেককে পাচার করে দেওয়া হয় দেশের বাইরে। অধিকাংশ ক্ষেত্রে নিখোঁজ বা অপহরণের পর সুস্থভাবে ফিরে আসার ঘটনা ঘটে না। নারীদের ক্ষেত্রে কেউ ফিরলেও পরবর্তীতে সামাজিক ও পারিবারিকভাবে নানা সংকটে ভুগতে হয়। অন্যদিকে গত 11 নভেম্বর রাজধানীর দিয়াবাড়ি থেকে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্ত রায়ের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে 7 নভেম্বর তাকে অপহরণ করে তার বাবার কাছে 80 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড PR AHM শাহাদাত হোসেন বলেন, নারী শিশু নিখোঁজের পেছনে অনেক ক্ষেত্রে পারিবারিক বিষয় দায়ী। এছাড়া মানব পাচারের বিষয়ও একটা বড় কারণ। নারী শিশুর বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করি, নিয়মিত মনিটরিং করি। অনেককে উদ্ধারও করা হয়েছে। MSF প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরেই 12 নারী ও কন্যা শিশু নিখোঁজ ও অপহৃত হয়েছেন। এর মধ্যে অপহরণের শিকার হয়েছেন 1 নারী ও 2 কিশোরী। নিখোঁজ হয়েছে 2 শিশু, 3 কিশোরী ও 4 নারী। এছাড়া খুন হয়েছেন 73 নারী শিশু। আগের মাসে এ সংখ্যা ছিল 98 জন। ধর্ষণের শিকার হয়েছেন 61 জন, যার মধ্যে শিশুই আছে 10 জন, কিশোরী 19 জন। 2 শিশু, 3 কিশোরী ও 6 নারী গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 3 জনকে, যার মধ্যে শিশু আছে 1 জন। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, নারী পুরুষ মিলিয়ে চলতি বছরের 11 মাসে 1014টি অপহরণ মামলা হয়েছে। গড়ে প্রতি মাসে 92টি। 2024 সালে মোট 642টি অপহরণের ঘটনা ঘটে। প্রতি মাসে গড়ে ঘটে 53.5টি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত ঘটনা আরও বেশি, কারণ অনেক ঘটনাতেই মামলা হয় না। দেখা যায় কয়েকদিন নিখোঁজ থাকার পর হঠাৎ লাশ মিলছে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।